আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা হচ্ছে বাস লাভিংয়ের একটা গোল্ডেন পিরিয়ড নিয়ে। আপনারা যারা ২০০৮ সাল থেকে বাস লাভিং করেন, যেটাকে বাস লাভিংয়ের একদম প্রথম স্টেজ ধরা হয়, এবং ২০০৮ সাল থেকে শুরু করে ২০১৭ পর্যন্ত যে সময়টা আসলে বাস লাভিংয়ের সবথেকে পিওর প্ল্যাটফর্ম টাইমিং ছিল আর কি। ওই টাইমটাতে যারা বাস লাভিং করেছেন তারা আসলে কিছু জিনিস দেখেছেন যেটা এখন আর নাই। অনেক কিছু আসলে বাস লাভিং থেকে মুছে গিয়েছে, বাট আমার স্মৃতিপটে এমন কিছু জিনিস আছে যেটা হয়তো আপনাদের অনেকের মধ্যে আছে, এবং সেই জিনিসগুলোর মধ্যে একটা টপিক নিয়ে আজকে একটু সামান্য কথা বলবো। হোপস আপনাদের অনেক কিছু মনে পড়ে যেতে পারে। আমরা আসলে বাসলামের ওই গোল্ডেন মোমেন্টটার মধ্যে ২০০৮ থেকে শুরু করে বা ২০০৭ সাল থেকে শুরু করে ২০১২ পর্যন্ত অনেক কিছু মিস করছি। যেমন ক্যাপসুল বডির কোচের মধ্যে দেন ফ্ল্যাট বডির কোচ, তার পাশাপাশি স্টিল বাম্পার, দেন কিছু নজর কাটা পেইন্ট এবং কিছু ফ্যাসিলিটিস। একটা সময় এমনও ছিল, আমরা জানি বাংলাদেশে এমন কোচের যেগুলোর মধ্যে ওয়াশরুম ছিল, সেগুলোর মধ্যে পার্সোনাল ক্যাবিন টাইপের ছিল, এবং আমরা এটাও জানি যে তখন দোতলা যে বাসগুলো অর্থাৎ ডাবল ডিক যে বাসগুলো ছিল সেগুলোর মধ্যে আসলে অনেক ফ্যাসিলিটি ছিল। এছাড়া অন্যান্য বিভিন্ন টাইপের ব্র্যান্ডেরও বাস ছিল, যেমন হিনোর কিছু ভ্যারিয়েন্টের বাস ছিল যেগুলো এখন আর নাই, যেমন হিনো ব্লু রিবন টাইপের। এর পাশাপাশি আরও অনেক লাক্সারিয়াস কিছু কোচ ছিল, যেমন ভলভো B7R মধ্যে অনেক লাক্সারিটি ছিল যেটা এখন বর্তমানে আসলে নাই। তো এইগুলো যেরকম আসলে তখন গোল্ডেন পিরিয়ড ছিল, এবং তখন আফতাবের একটা অনেক স্বর্ণযুগ ছিল আমরা বলতে পারি। আফতাবের কোচ তখন খুব কমনলি দেখা যেত, তখন আসলে লোকাল গ্যারেজ অত বেশি ছিল না, এবং তখন একাধারে এক হাতেই বাংলাদেশের মানে বডি ফেব্রিকেশন সাইটে আফতাব অনেক বড় একটা অবদান রেখেছিল। বাট এখন যদি আফতাব নাই, তো আফতাবও আসলে এই জায়গা থেকে মুছে গেছে। তবে আজকে আমার কনসার্ন ওইদিকে না। আপনারা এখান থেকে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, ছবিগুলো দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে তখনের গোল্ডেন পিরিয়ড আসলে কেমন ছিল। বাট এখন আমার কনসার্ন বিষয় এটা না। এখন কনসার্ন বিষয় হচ্ছে একটা ছোট্ট জিনিস যেটা আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন কিংবা করেন নাই। সেটা হচ্ছে তখন বাস লাইনে যারা এসি সেক্টরে যেসব বাস পাইলট ছিলেন আর কি, যারা কোচ চালাতেন, তো যারা এসি বাস ড্রাইভ করতেন তাদের ক্ষেত্রে একটা কমন জিনিস ছিল কি, তখন মেজরিটি রাস্তাগুলো ছিল টু লেনের রাস্তা, অর্থাৎ একদিক দিয়ে যাওয়া লাগে একদিক দিয়ে আসা লাগে। এরকম টু লেনের রাস্তাগুলোর ক্ষেত্রে এসি বাসগুলো যখন একই অপারেটর এসি বাসগুলো যখন ওভারটেক বলতে যখন পাস করতো অ্যাকচুয়ালি, তখন তারা দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যাওয়ার পর একজন একজনের সাথে সাক্ষাৎ করতেন, 1-2 মিনিট দাঁড়িয়ে কথা বলতেন, এবং কিছু জিনিস এই বাস থেকে অন্য বাসে ট্রান্সফার করতেন। বিষয়টা আপনারা অনেকে হয়তো খেয়াল করছেন, এবং এটা বর্তমানে আসলে দেখা যায় না খুব একটা বেশি। মাঝে মধ্যে কয়েকটা অপারেটরে দেখা যায়। ভিডিওতে আপনারা হয়তো বা জিনিসটা দেখলে অনেকের মনে পড়বে যে আপনারা দেখছেন যে, এবং মনে পড়ছে যে হ্যাঁ, এটাও আপনাদের সাথে হয়েছে। তখন আসলে কোনো একটা নির্দিষ্ট অপারেটরে যারা এসি বাস ড্রাইভ করতেন তারা একজন একজনকে চিনতেন, এবং তারা তাদের পুরো বহরের সাথে পরিচিত ছিল। যারা নন এসি চালাতেন তারা নন এসি বাস ড্রাইভার সবাইকে চিনতেন, যারা এসি চালাতেন তারা এসি বহরের সব বাস ড্রাইভারদেরকে চিনতেন। এবং তখনকার সকল পাইলটদের মধ্যেই আসলে অনেক বেশি পরিমাণ ভদ্রতা এবং শ্রদ্ধার একটা ছিল। তারা সবাইকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। এই জিনিসটা বোঝা যেত যে যখন বাসটা ব্রেক করতো, তখন এই বাসের বিভিন্ন খাওয়া দাওয়া অন্য বাসে ট্রান্সফার হতো, অন্য বাসের বিভিন্ন জিনিসপত্র এই বাসে ট্রান্সফার হতো, এবং তারা নিজেদের মধ্যে একটা হাসি তামাশা করতেন। এই জিনিসগুলো অনেক ভালো লাগতো। বেশিরভাগ সময় আমি আলফা এবং বাংলা লাইনে বসার কারণে জিনিসগুলোকে উপভোগ করতাম। এর পাশাপাশি অনেক সময় যখন তারা না দাঁড়িয়ে শুধু ক্রস করে যেতেন বা পাস করতেন একজন একজনকে, তখন ডিপার্ট দিতেন এবং হাত দিয়ে ইশারা করতেন। এরকম একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাই। ভিডিওটা দেখার পর হয়তো বা আপনারা অনেকেই আসলে নস্টালজিক হয়ে গিয়েছেন, বা আপনাদের মনে পড়ছে অনেক কিছু। এটা কিন্তু রিসেন্ট ভিডিও, অর্থাৎ প্রায় একদম রিসেন্ট টাইমের একটা ভিডিও আর কি। তো এটা থেকে বোঝা যায় যে এখনও কিছু কিছু অপারেটরে আসলে জিনিসগুলো রয়ে গেছে, যেটা হরহামেশা এখন আর দেখা যায় না। সো আপনারা যারা এই জিনিসগুলো দেখে আসছেন বা এই জিনিসগুলো বর্তমানে দেখার সুযোগ হচ্ছে, আপনারা অবশ্যই জিনিসগুলো পারলে নিজেদের মধ্যে সেভ করে রাখবেন। এবং সবথেকে বড় সমস্যা, যেহেতু এখন মানুষের মধ্যে ইগোয়েস্টিক প্রবলেম বেশি, এটা জেনারেশন যত আপডেট হবে মানুষের মধ্যে ইগো তত বাড়বে, এবং মানুষ ইগো এবং শো অফের পাল্লায় পড়ে আসলে, যেহেতু মানুষ নিজের কিছু জিনিস হারিয়ে ফেলতেছে। মানুষের কিছু পার্সোনাল কোয়ালিটি থাকে, তার মধ্যে এটা একটা কোয়ালিটি যে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করে ইন্টারনালি, এটা একটা কোয়ালিটি মানুষের। সো এখনকার যেহেতু শো অফের জেনারেশন এবং ইগোইস্টিক জেনারেশন, সো এটার কারণে আসলে মানুষ এখন আর এই জিনিসগুলোকে তোয়াক্কা করে না, যেটা একটা সময় ছিল। সো আপনারা যাদের এই নস্টালজিক ব্যাপারটা দেখার সুযোগ হয়, বা এখন যে যাদের এই জিনিসগুলো এখনও চোখের সামনে আসবে, দয়া করে পারলে এই জিনিসগুলোকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন এবং জিনিসগুলোকে সেভ করে রাখবেন। পারলে উদ্বুদ্ধ করবেন যাতে জিনিসগুলো কখনো হারিয়ে না যায়।
অনেক কিছু আছে যেটা আসলে বাস লাইফ প্ল্যাটফর্ম থেকে হারিয়ে গিয়েছে সময়ের সাথে সাথে, সময়কে মূল্য দিতে গিয়ে আসলে এই জিনিসটা হয়। সো আপনারা যারা এই জিনিসগুলোকে এখনও পাচ্ছেন অবশ্যই নিজেদের মধ্যে রেখে দিবেন এবং পারলে সবার মধ্যে ছড়িয়ে দিবেন।